করি 15 বছরের একটা ফেসিস শাসন থেকে আমরা মুক্তি পাওয়ার পরে আমরা একটা নতুন দিনের আশা করি। সেই ক্ষেত্রে সবকিছুতে আমাদের একটু স্বচ্ছতা আনা দরকার। আপনি কি আমাদের একটু বলবেন, দর্শকদের মধ্যে অনেকেই এটা জানতে চান যে বিএনপির মতো একটা বড় রাজনৈতিক দলে কি অর্থনৈতিক স্বচ্ছতা আছে? বিএনপি আসলে কিভাবে চলে, তাদের টাকাটা কিভাবে আসে, তাদের পার্টির এটা কিভাবে ফান্ডটা কিভাবে করা হয়, বিএনপির যারা নেতৃবৃন্দ আছেন, আপনারা আছেন, বিএনপির চেয়ারপারসন আছেন, বা তারাও বা এই দল থেকে টাকা কি মানে বেতন হিসাবে নেন? যেমন ধরেন কমিউনিস্ট পার্টিতে আপনি জানেন ফারুক ভাই হোল টাইমার হিসাবে কিছু টাকা কেউ কেউ নিতেন। এটার সিস্টেমটা কি আমাদেরকে একটু যতটুকু বলা যায় একটু বলবেন কিনা? আমি ক্ষুদ্র রাজনৈতিক কর্মী হিসাবে বিএনপির সাথে সম্পৃক্ত দীর্ঘদিন। বিএনপি আমাকে ধানের শীষের গুণে, শহীদ জিয়ার আদর্শের গুণ, খালেদা জিয়ার আপসের নেতৃত্ব, তারেক রহমানের সাংগঠনিক শক্তির কারণে আমি 5 বার পরপরই পার্লামেন্টে যাওয়ার সৌভাগ্য হয়েছে। আমার নিজের কোনো গুণ আছে বলে আমি মনে করি না। যে প্রশ্নগুলো আপনি করবেন আমি চেষ্টা করবো সকালবেলা সঠিক উত্তর দিতে। কোনো কিছু এটার পেছনে মানে এমন কিছু থাকুক যেটা আমি বলবো না, এমন যে আমি পছন্দ করি না। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অসংখ্য কর্মী, নেতা, সমর্থক এবং পদ পদবি প্রায় 600-র উপরে, প্রত্যেকের একটা নির্ধারিত ফি আছে। ধরেন আমি অ্যাডভাইজার টু দ্য চেয়ারপারসন উইথ দ্য র্যাঙ্ক অ্যান্ড ভাইস চেয়ারম্যান 500 টাকা, ভাইস চেয়ারম্যানদের 500 টাকা, স্ট্যান্ডিং কমিটি মেম্বারদের মনে হয় 500 বা হতে পারে, আবার সদস্যদের একটা এই ধারাবাহিকতা অনেক একটা ইনকাম আমাদের আছে, এক্সপেন্ডিচার আছে। হিতাকাঙ্ক্ষী তো অবশ্যই আছে। তো সেখানে আমরা বেতন নিব বা আমার দলের নেতা কোনো বেতন নিবে এটা আমি বিশ্বাস করি না, আমার চোখে পড়ে না, আমি দেখিও নাই। তাহলে দল চালায় কেমনে, এই বিষয়টা তো দল কেমনে চলে, তাহলে এই প্রসঙ্গ যখন আসবে নিশ্চয়ই এই 10.5 মাসে যে কয়টা নতুন রাজনৈতিক দলের আবির্ভাব হয়েছে, তাদের 5 স্টার হোটেলে যাবে ইফতার পার্টি, আমরা পুরানো রাজনৈতিক দল হিসাবে আমরা করি লেডিস ক্লাবে, কেউ কেউ করে 5 স্টার হোটেলে, তা করতে আসে। এই প্রশ্ন উত্থাপন করতে গেলে এই মুহূর্তে একটা বিভেদ সৃষ্টি হবে বলে আমি মনে করি। তা আমি মনে করি আমার দল স্বচ্ছভাবেই আয় ব্যয়ের যে হিসাবটা দেয় তাতে প্রমাণিত আমরা কি করে আমাদের নতুন যেসব রাজনৈতিক দল আসছে তাদের কাছ থেকে কোথায় তাদের টাকা কোথায় পাওয়া যাচ্ছে, এটা নিয়েই কিন্তু আসলে প্রশ্ন হচ্ছে যে পুরনো রাজনৈতিক দলগুলিকে আমরা সেই প্রশ্ন আসলে করতেছি কিনা, বড় রাজনৈতিক দলগুলিকে সেগুলো আমি করতেছি কিনা। আমি এই প্রসঙ্গে আর যেহেতু এগুলির ক্ষেত্রে আপনাদের একটা দলের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দের একটা সিদ্ধান্ত নেওয়ার আছে, যেমন নতুন রাজনৈতিক দলের মধ্যে কেউ কেউ, আমি এনসিপির কথা বলতে পারি যে তারা বলছে তাদের সমস্ত আয় ব্যয়ের হিসাব তারা ওয়েবসাইটে দিয়ে দিবে। আপনিও কি মনে করেন কিনা যে এরকম একটা করা উচিত? সমস্ত স্বচ্ছ রাজনৈতিক দল এটা করা উচিত। ওকে, তাহলে জনগণের কাছে এই প্রশ্নটা আপনার মতো একজন উপস্থাপক যে প্রশ্নটা আজকে আমাকে করলে এটা করতো না। নিশ্চয়ই এটা করার পিছনে কোনো যুক্তি নিশ্চয়ই ছিল, হয়তো কোনো বদনাম ছিল। এই বদনামের আওতা থেকে মুক্ত হইতে হলে তো এগুলা ওয়েবসাইটে দেওয়া আয় ব্যয়ের হিসাবটা প্রতি বছরে দিতে হয়। বিশেষ করে সামনে